আলাইকুম। আমি যে বিষয়ে কথাটা বলতে চাচ্ছি, এটি একটি গুরুতর সমস্যা। কারণ আমরা যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা জেনে বুঝে অথবা না জেনেই অনেক কিছু ক্রয় করে থাকি। কিন্তু এর পিছনে যে গোপন কিছু কথা আছে, সেগুলো আমরা বুঝতে পারি না। এখানে একটি মোবাইলের ব্যাকপার্ট দেখানো হচ্ছে। এই মোবাইলের ব্যাকপার্টে বিভিন্ন ধরনের কথা লেখা আছে, কিন্তু আমরা জানি না এই কথাগুলোর অর্থটা কি। আমরা বুঝতেও পারতেছি না এই কথাগুলো অর্থটাকে। আমরা ডিজাইন বা ফ্যাশন হিসেবে এই ব্যাকপ্যাকগুলো কিনে নিয়ে যাই, ব্যবহার করি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে এবং নজর দিলে বুঝতে পারবেন এই ব্যাকপ্যাকগুলোর পেছনে আসলে সত্যিটা কি এবং কি লেখা আছে। যেহেতু আমরা প্রতিদিন দেখলে ব্যবহার করি, অথবা এই বিষয়ে কোনো ধ্যান দেই না, অথবা কোনো কারণবশত খেয়াল করি না। কিন্তু এগুলো একটা যে বিষয়টার উপর কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা অত্যন্ত গুরুতর মুসলিমদের ক্ষেত্রে। কারণ মুসলিমদের ক্ষেত্রে এই বিষয়গুলা খুবই স্পর্শকাতর। আমরা চাই না যে এগুলা ইউজ করে আমাদের ইমাম ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণ এখানে যে ব্যাকপার্টটা দেখতেছেন, এই ব্যাকপার্টের পিছনে কিছু রহস্য আছে। এই রহস্যের জন্য আমি ব্যাকপার্টটা আজকে আপনাদের সামনে দেখাইতেছি। কারণ এটা দেখলে যেমন সচেতনতা বাড়বে, তেমনি আমাদের ইমান মজবুত হবে। কারণ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকম বিভিন্ন সময় ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করি। এই পণ্যগুলো ব্যবহার করার ফলে আমাদের ইমান অনেক দুর্বল হয়ে যায়। কারণ সেখানে দেওয়া বিভিন্ন ধরনের লেখা থাকে, যেগুলো লেখা থাকাটা ঠিক না। তেমনই এখানে ব্যাকপটেও এমন কিছু লেখা আছে যে লেখাগুলো থাকা এখানে ঠিক না। এই লেখাগুলো যদি থাকে, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে মুসলিম মুসলিম হিসেবে। এখন দেখেন এখানে কি যেন লেখা আছে একটা। আমি যদি ট্রান্সলেশন করি, সেক্ষেত্রে দেখা যাবে উপরে যে ট্রান্সলেশন যদি করি, গুগল ট্রান্সলেটর দিয়ে দেখা যায় প্রার্থনা কক্ষ লেখা আছে। আর যে নিচে যেটুকু লেখা আছে, সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করি, সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে এখানে লেখা আছে যীশু খ্রিস্টের কিছু কথা লেখা আছে। এই বিষয়ে আমরা সকলকে সচেতন করবো ইনশাআল্লাহ।